এপিসোডের শুরুতে দেখা যায় লুফিরা স্কাই আইল্যান্ডে পৌঁছে গেছে। এতে উপরে ওঠাতে সবাই শ্বাসকষ্টে ভুগতে থাকে, কারণ উপরে বাতাস খুবই হালকা। জোরো সবার আগে খবর নেয় যে সবাই ঠিক আছে কিনা। উৎসব তো শ্বাস না নেওয়ার অভিনয় করতে থাকে। চপার বলে তাকে সেপিয়ার দিতে হবে। যারা সেপিয়ার কি জানো না তাদের জন্য বলছি। এটা হচ্ছে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার টেকনিক। সানজি বলে আমি শুধু নামিসেনকে সেপিয়ার দিব। লুফি বলে দেখো গাইস, আমরা মেঘের উপরে চলে এসেছি। নামি বলে মনে হচ্ছে এটা আকাশের সমুদ্র। উৎসব বলে সেটা আবার কি জিনিস। নামি তাকে ইগনোর করে বলে কিন্তু লক্ষ্য যখন উপরের দিকে দেখাচ্ছে কেন। ওসব জামা কাপড় খুলে তার মাসল দেখাতে থাকে। সে বলে প্রথমে তো আমিই গোসল করব। সে পানিতে মানে মেঘের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর যখন আর তার কোনো খবর নেই, তখন লুপি তার হাত লম্বা করে নিচে নিয়ে যায়। আর রবিন লুপির হাতে চোখ বানিয়ে ডাইরেকশন দিতে থাকে। উসব নিচে যেতে যেতে আকাশ থেকে পড়ে যেতে থাকে। কিন্তু রবিন তার টেকনিক ইউজ করে উসবকে ধরে ফেলে। আর একটু হলেই বেটা মাটিতে পড়ে যেত। যাই হোক, শেষমেশ লুপি থেকে শিপি তুলে আনি। উসবের সাথে সাথে দুইটা সি মনস্টারও উপরে উঠে আসি। একটাকে জোড়ো আর অপরটাকে সানজি টেকডাউন করে দেয়। কিন্তু এখনো তাদের শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। উসবের প্যান্টের ভিতর থেকে একটা মাছ বেরিয়ে আসে। রবিন বলে তাহলে এটাই হচ্ছে স্কাই ফিশ, যেটার কথা নোলান তার লগবুকে লিখেছিল। তারা কথা বলতেই আছে। এদিকে লুফি মাছটি নিয়ে খাওয়া শুরু করে দেয়। মানে যেমন কুক তেমনি পেটুক। সফার বাইনোকুলার দিয়ে চারদিক দেখতে থাকে। তখনই তার নজরে একটা শিপ পড়ে, কিন্তু কেউ একজন শিপটি ভেঙে ফেলে। তারপর লোকটি গোয়িং ম্যারির দিকে আসতে থাকে। সে এসেই প্রথমে সানজি, জোড়ো, এরপর লুফি তিনজনকেই ডাউন করে দেয়। এরপর উপরে লাফিয়ে বাজুকা চালাতেই যাচ্ছিল। তখন আকাশ থেকে এন্ট্রি হয় একটি লোকের। লোকটি এসেই লুফিদের বাঁচিয়ে নেয়। এরপর লোকটি বলে তাহলে তোমরা নীল সমুদ্র থেকে এসেছো। নামি বলে তুমি আবার কি। লোকটি বলে আমি হচ্ছে স্কাই নাইট। সে সবকিছু বুঝিয়ে বলা শুরু করে। এটা হচ্ছে হোয়াইট সি, যেটা আমাদের ব্লু সি থেকে 7,000 মিটার উপরে অবস্থিত। তোমরা আরেকটু উপরে গেলে হোয়াইট হোয়াইট সিতে পৌঁছে যাবে, যেটা ব্লু সি থেকে 10,000 মিটার উপরে রয়েছে। লুফিরা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে। লোকটি বলে আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য আসিনি। আমার আসার কারণ আছে বিজনেস। আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার সোল্ডার। যখন কেউ বিপদে পড়ে তখন আমি তাদেরকে সাহায্য করি। বদলে কিছু টাকা নেই আর কি। আমারও তো পেট চালাতে হবে নাকি। একটা হুইসেলের জন্য 50 লক্ষ এক্সটল। এক্সটল হচ্ছে এখানকার কারেন্সি। পরে বুঝতে পারবি। এখন আগেই লোকটিকে বিদায় করি। লুফিরা তো কিছুই বুঝতে পারে না। লোকটি বলে আমি একটা এক্সটলও কম করতে পারবো না। সানজি বলে হুইসেল, এক্সটল এসব আবার কি বকতেছো। লোকটি বলে তোমরা হাইওয়েস্ট দিয়ে এখানে এসেছো তাই না। এর মানে তোমরা নিশ্চয়ই 2-3টা আইল্যান্ড তো দেখেছই। নামি বলে এর মানে এখানে আসার কি আরো কোনো রাস্তা আছে। আর এখানে কি কোনো আইল্যান্ডও আছে। রবিন বলে আমরা নক আপ স্টিম ইউজ করে এখানে এসেছি। লোকটি বলে ওই মনস্টার কারেন্ট মানুষ এখনো ওটা ইউজ করে। ওটা ইউজ করার কোনো গেমে বিট ধরা সেম কথা। যাই হোক, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি, তাই এই হুইসেলটি ফ্রিতে দিলাম। কিন্তু শুধুমাত্র একবারের জন্যই ফ্রি। এরপর চার্জ দিতে হবে। নামি বলে তোমাকে ডাকবো কিনে আমি। লোকটি বলে আমার আসল নাম আছে জ্ঞানফল। আর এটা হচ্ছে আমার পোষা পাখি পিয়েরি। সে কিন্তু হর্স টেবিল ফুড খেয়েছি। পিয়েরি ট্রান্সফর্ম হওয়া শুরু করে। সবাই একসাথে বলে এর মানে এটা পেগাসাস। কিন্তু তার রঙিন কালার দেখে সবাই ডিপ্রেশনে চলে যায়। জ্ঞানফল যাওয়ার পর জোরু বলে এখন আমরা কোথায় যাব। লুফি বলে দাঁড়াও, হুইসেল বাজিয়ে তাকে ডেকে আনতেছি। নামি আর উসব তাকে আটকায়। নামি বলে এটা শুধু জরুরি মুহূর্তের জন্য। এখানে আসলে দুই ধরনের মেঘ রয়েছে, কিছু পানির মতো তরল আর কিছু সলিড। সলিড বললেও ভুল হবে, রাবারের মতো তুলতুলে। লুফি তো ওগুলোতে লাফানো শুরু করে। তার সাথে সপার আর উসবও যোগ দেয়। আস্তে আস্তে গোয়িং মেরি একটা গেটের সামনে আসি। সেখানে লেখা আছে হেভেন্স গেট। উসব বলে আমরা মরে যাইনি তো। ভেতরে ঢুকতে একটা এঞ্জেলের মতো বুড়ি বেরিয়ে আসে। সে বলে আমার নাম অ্যামাজন। আমি এই গেটের ইন্সপেক্টর। যদি তোমরা উপরে যেতে চাও তাহলে জনপথে 1 বিলিয়ন এক্সটল দিতে হবে। মানে টোটাল 7 বিলিয়ন এক্সটল তাদেরকে দেওয়া লাগবে। নামি বলে যদি আমাদের কাছে এতগুলো টাকা না থাকে। অ্যামাজন বলে তবুও তোমরা উপরে যেতে পারবে। আমি কোনো দারোয়ান না যে তোমাদেরকে আটকাবো। লুফি বলে কিন্তু উপরে যাবো কিভাবে। তখনই একটা বিশাল লবস্টার পানি থেকে উঠে গোয়িং মেরিকে আঁকড়ে ধরে এবং খুব দ্রুত উপরে নিয়ে যেতে থাকে। এদিকে অ্যামাজন কাউকে বলে হে অলমাইটি গড এবং তার পৃষ্ঠরা 7 জন লোক বিনা অনুমতিতে আপার ইয়েটে পা রাখছে। তাদেরকে উপযুক্ত শাস্তি দিন। এদিকে লবস্টারটি তাদেরকে উপরে এনে ছেড়ে দেয়। তারা সামনে একটা আইল্যান্ড দেখতে পায়। লবেন বলে স্কাইপিয়ার ম্যাপে যেরকম দেখেছিলাম এই আইল্যান্ডটি তো ঠিক সেরকমই। নামি বলে এর মানে ওই গ্যালন শিপটি 200 বছর আগে এখানেই এসেছিল। স্কাই আইল্যান্ডের শুরুতে যে বিশাল শিপটি আকাশ থেকে পড়েছিল সেটার কথাই সে বলছে। ওয়ান পিস ওয়ার্ল্ডে অনেক ধরনের শিপ আছে। অনেক বড় যেগুলো শিপ তাদেরকে গ্যালন শিপ বলে। গোয়িং ম্যারি কিন্তু ক্যারাভেল ক্যাটাগরির শিপ। যাই হোক, লুফির আইল্যান্ডে নেমে পড়ে। জোর বলে অ্যাঙ্কর কোথায় ফেলবো, কিন্তু এতে লুফির কিছু যায় আসে না। সে উৎসবের সাথে খেলাধুলায় ব্যস্ত। নামি ওই সাউথ বার্ডটি ছেড়ে দেয়। আসলে পাখিটিকে অনেক আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ভুলে গেছিল। আস্তে আস্তে সবাই বিছে নেমে যায়। লুফি একটা নারকেল পেড়ে তাতে কামড় বসায়, কিন্তু সেটা পাথরের মতো শক্ত।
তাই তার দাঁত ভেঙে যায়। সে সেটা উসবের মাথায় ফেলে দেয়। নামি আর সাফার একটি বসার জায়গায় গিয়ে বসে আরাম করতে থাকি। এই সিটগুলো কিন্তু তুলতুলে মেঘ দিয়ে তৈরি। সানজি দুইটা ফুল তুলে একটা রবিনের মাথায় লাগিয়ে অপরটা নামিকে দেওয়ার জন্য তাকে খুঁজতে থাকি। জোরো একটা জায়গায় হোঁচট খায়। সেটা একটা সাদা ফক্স ছিল। বাই দ্য ওয়ে, এই আইল্যান্ডটি কিন্তু তুলতুলে মেঘের উপর অবস্থিত। তারা যে যার মতো কাজ করতে থাকে। তখনই কেউ একজন মিউজিক বাজাতে থাকে। সেটা একটা সুন্দরী মেয়ে। সানজি বলে, এটা তো অ্যাঞ্জেল। মেয়েটি তাদের কাছে এসে নিজের পরিচয় দেয়। তার নাম কনিস, আর এই ফক্সটি হচ্ছে তার পোষা পেট শু। তার আগে একটা মজার ঘটনা বলি। কনিস যখন নিজের পরিচয় দিচ্ছিল তখন সে হেসো বলে। লুফিরা তো চিন্তায় পড়ে যে হেসো আবার কি জিনিস, এটা আবার টাকার নাম নয় তো। জোরো বলে, হেসু মানে তো হেসু, এর আবার কোনো মিনিং হয় নাকি? তো যাই হোক, কনিসকে দেখে সানজি ফ্লার্ট করা শুরু করি। নামি তাকে সাইড করিয়ে দেয়। তখনই জোরো বলে, কিছু একটা আমাদের দিকে আসছে। একটা লোক ছোট একটা মোটরসাইকেলের মতো গাড়িতে করে আসতে থাকে। কনিস বলে সেটা তার বাবা। আর ওই গাড়িটির নাম আছে ওইভার। ওইভার নাম কিন্তু তারা আগেই নোল্যান্ডের লগবুকে শুনেছিল, কিন্তু কখনো দেখেনি। ওই লোকটি এসেই অ্যাক্সিডেন্ট করে। এরপর বলে, তোমরা কি ঠিক আছো? জোরো বলে, তুমি আঘাত পেয়েছো মিয়া, আর আমাদেরকে বলো ঠিক আছো কিনা। লোকটি উঠে তার পরিচয় দেয়। তার নাম আছে পাগায়া। নামি লুফিকে বলে, আমরা ওই শিপ থেকেও এরকম একটা গাড়ি পেয়েছিলাম, তাই না? লুফি বলে, শিপেই আছে হয়তো। নামি বলে, ওইভার আসলে কিভাবে চলে, কারণ এখানে তো কোনো প্যাডেল ট্যাডল নাই। পাগায়া বলে, এখানে চাপ দিলেই চলবে। এটা শোনা মাত্রই লুফি বেরিয়ে পড়ে সমুদ্রে, কিন্তু সামলাতে না পেরে পড়ে যায় এবং ডুবে যেতে থাকে। সানজি বলে, ডুবতে দিই শালাকে। যেমন কারো কথা শুনে না ঠিকমতো, তেমন মরুক। উপায় না দেখে জোরো তাকে তুলে আনি। নামি কিন্তু খুব সহজেই সেটা চালানো শিখে যায়। এটা দেখে লুফির হিংসা হয়। সে বলে, আমরা খাবার খেতে যাচ্ছি, তাড়াতাড়ি আসো, নাহলে খাবার পাবে না। নামি বলে, আমি আরেকটু ঘুরবো। লুফি বলে, ডুবে মরবি। সানজি তাকে মেরে নিয়ে যেতে থাকি। পাগায়া বলে, এখানে দুই ধরনের মেঘ আছে, সেগুলো হচ্ছে সি ক্লাউড আর আইল্যান্ড ক্লাউড। কথা বলতে বলতে পাগায়ার বাড়িতে তারা চলে আসি। সানজি রান্না করার জন্য লবণ চেক করে, কিন্তু লবণের স্বাদ খুবই বাজে। পাগায়া বলে, ওগুলো তো নষ্ট। সানজি পাত্রটি ভেঙে বলে, খারাপ জিনিস কেন কিচেনে রাখো। এদিকে কনিজ লুফিদেরকে নতুন জিনিস দেখাতে থাকি। সে একটা শামুক দেখিয়ে বলে, কিছু বলো। লুফি বলে, উসব একটা বোকা। কনিজ বলে, এবার শামুকের উপরে চাপো। উপরে চাপতে লুফির কথা রিপিট হতে থাকে, মানে সেটা কথা স্টোর করে রাখতে পারি। কনিজ বলে, এটা হচ্ছে টোন ডায়ালস। এর পাশে আরেকটা শামুক দেখিয়ে বলে, এটা হচ্ছে উইন্ড ডায়ালস। এটা বাতাসকে স্টোর করে রাখতে পারি, আর এটার সাহায্য নিয়েই ওই ভাস চলে। কনিজ বলে, এখানে অনেক ধরনের ডায়ালস রয়েছে, যেমন ফায়ার ডায়ালস, ভিডিও ডায়ালস। এক কথায় বলতে গেলে ডায়াল ছাড়া স্কাইপে আর কালচারই চলে না। সানজি খাবার রান্না করে বাইরে এসে দেখে নামি সেখানে নেই। এটা শোনার পর কনিজ অনেক চিন্তায় পড়ে যায়। লুফি বলে, কি হয়েছে? কনিজ বলে, একটু দূরে একটা এমন জায়গা রয়েছে যেখানে যাওয়ার অনুমতি কারো নেই। সেই জায়গার নাম আছে আপার ইয়ার্ড। সেটা আমাদের কাছে অনেক পবিত্র জায়গা, কারণ সেখানে গড বাস করে। এরপর নামিকে দেখানো হয় সে একটা বড় জঙ্গলের সামনে ওইবার নিয়ে দাঁড়িয়ে থাকে। নামি বলে, এটা আবার কেমন জায়গা? এদিকে লুফি বলে, গড? এখানে কি গডও থাকে? কনিজ বলে, হ্যাঁ, ওনার নাম আছে এনেরু। তিনি সবকিছু শুনতে এবং দেখতে পান। আজ পর্যন্ত যারা আপার ইয়ার্ডে পা রেখেছে তাদের মধ্যে কেউ ফিরে আসতে পারেনি। লুফি বলে, তাহলে তো আমরা ওখানেই যাব। উসব তাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকি, কিন্তু লুফি একবার যেটা বলেছে সে সেটা করবেই। সানজি বলে, তাড়াতাড়ি চলো, নামিচার নিচে অনেক বিপদে আছে। লুফি খাবার খেতে খেতে বলে, আরেকটু, এই খাবারগুলো শেষ হলেই যাব। কনিজ বলে, আমি তোমাদেরকে সাহায্য করতে চাই, কিন্তু এতে আমাকেও গডের শাস্তি পাওয়া লাগবে। অপরদিকে নামের সামনে অনেক বড় বড় গাছ দেখতে পায়। তখনই সে কারো আওয়াজ শুনি। কাছাকাছি গিয়ে দেখে একটা বড় এবার ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। সেখান থেকেই মানুষের আওয়াজ আসতেছিল। কিছু মানুষ টোন ডায়ালসে তাদের আওয়াজ রেকর্ড করে রেখেছিল। নামি বলে, শামুক থেকে আবার কিভাবে মানুষের মতো কথা বের হচ্ছে? কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে সেগুলো রেকর্ড করা কথা। রেকর্ডের শেষের দিকে ওই লোকগুলোর মৃত্যু চিৎকার শোনা যায়। নামের আশেপাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তাদের সাথে কি হয়েছিল। নামি ভাবে এখানে থাকা আর ঠিক হবে না। একটু দূরে সে আরো কিছু শব্দ শুনতে পায়। নামি ওইদিকে যাওয়ার জন্য রেডি হয়। এদিকে জঙ্গলের মধ্যে একটা লোক পালাতে থাকে, কারণ আরেকটা লোক তাকে তাড়া করছে। তাড়া না করলে কি আর কেউ পালায়? পিছনে থাকা লোকটি একটা সিটি মারে। তখন একটা বিশাল কুকুর এসে ওই লোকটিকে খেতেই যাচ্ছিল, কিন্তু আরেকটা লোকের এন্ট্রি হয়। সে পাখির পিঠে এসে কুকুরটিকে কিক মারে। সে কিন্তু তাকে বাঁচানোর জন্য আসেনি, সেও তাকে মারার চেষ্টা করে। তখনই সেখানে সাদা কাপড় পরা আরো একটা মোটা লোকের আবির্ভাব ঘটে। এরা তিনজনেই ওই লোকটিকে মারার জন্য হাত ধুয়ে পড়ে গেছে। অন্যদিকে লুফিরা গোয়িং মেরিতে উঠে পড়ে, কিন্তু সামনে আগাতে পারে না, কারণ বাতাস নেই। যেহেতু গোয়িং মেরি একটা সেলবোট, তাই বাতাস ছাড়া এটি চলতে পারে না। লুফি ভাঙ্গা এবার বের করে সমুদ্রে নেমে যায়, কিন্তু এবার সহ ডুবে যেতে থাকি। আবারও জোরোকে তাকে তুলে আনতে হয়। জোরো তার পেটে পা দিয়ে পানি বের করা শুরু করি। পাগায়া ওই ওয়েভারটি দেখে বলে, আমি এটা ঠিক করতে পারবো, কারণ আমি একজন ওয়েভার ইঞ্জিনিয়ার।
আরো কত ধরনের ইঞ্জিনিয়ার দেখবা এই জীবনে। যাই হোক, এদিকে ওই তিনজন মিলে লোকটিকে ঘিরে ধরে। একজন বলে আমি তাকে মারবো, তো অপরজন বলে আমি। এভাবে তাদের মধ্যে কথা চলতেই থাকে। নামি এসব কিছু দূরে দাঁড়িয়ে দেখতে থাকি। তখনই নামের পিছনে ওই মাস্ক পরা লোকটির এন্ট্রি হয়। যেই লোকটি ভিডিওর শুরুতে গোয়িং মেরে ডুবানোর চেষ্টা করেছিল। বাই দ্য ওয়ে, এই লোকটিকে তারা গেরিলিয়া বলে। সে এসে একটা বাজুকা চালায়। এতে ওই লোকটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে নামের কাছে সাহায্য চায়, কিন্তু কোনো লাভ হয় না। উপর থেকে আলো এসে তার উপর পড়ে। এরপর অনেক বড় স্কেলে বজ্রপাত হয় তার উপর। এটাই হচ্ছে গড এনেরুর পাওয়ার। সে ভাই আসলেই অনেক বেশি পাওয়ারফুল। বজ্রপাত এতটাই বড় যে নামি দূরে চলে আসি। গেরিলাটিও ওখান থেকে চলে যায়। এরপর নামি তো ফুল স্পিডে ওয়েপন নিয়ে ওখান থেকে পালাতে থাকি। অপরদিকে লোভিদের সামনে এসে আরেকটা আপদ। স্কাইপিয়ার পুলিশরা আসে লোভিদের ধরার জন্য। এদেরকে হোয়াইট ব্যারেটস বলা হয়। তাদের এন্ট্রিটা একটু অদ্ভুত। তারা মাটিতে হামাগুড়ি দিয়ে আসতে থাকি। এসেই বলে, তাহলে তোমরা 7 জন বিনা অনুমতিতে স্কাইপিয়াতে প্রবেশ করেছো। আমরা তোমাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এসেছি।